প্রথমে কি বলতেছে এখানে কম্পিউটার, এই যে মেসেজটা প্রিন্ট দিছি আমরা, বলছি এন্টার দ্য ভ্যালু অফ কত এক্স এন্ড কত ওয়াই। এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু চাইতেছে, তার মানে অর্থাৎ এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা চাইতেছে এখানে। তাহলে প্রথম যেটা আছে এখানে দেখো, এই যে কালো একটা কনসোল এখানে লাফাচ্ছে, অর্থাৎ কার মান চাইতেছে, এই যে এক্স এর মান চাইতেছে, দৈর্ঘ্যের মান চাইতেছে। এই পার্সেন্টেজের সাহায্যে আমি এক্স এর মান দিব। আমরা এক্স এর মান দিলাম হচ্ছে কত 250.36, এটা হচ্ছে এক্স এর মান দিয়ে দিলাম। আবার যদি আমি এখানে এন্টার চাপি, এখন কার মান চাচ্ছে এখানে, ওয়াই এর মান চাইতেছে। এই দ্বিতীয় পার্সেন্টেজের সাহায্যে কার মান চাইতেছে, ওয়াই এর মানটা চাচ্ছে এখানে। তাহলে সেক্ষেত্রে আমরা এখন ওয়াই এর মানটা দিব। ওয়াই এর মান দিলাম হচ্ছে কত 320 দশমিক কত, এখানে 320.41 এটা দিয়ে দিলাম। এখন যদি আমি এন্টার চাপি তাহলে আমার পরিসীমা বের হয়ে গেছে এখানে। আচ্ছা, আমরা তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সি প্রোগ্রামিংটা করব। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমার সমান সূত্র কি, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে সূত্র হচ্ছে, আমরা জানি যে কোনো সি প্রোগ্রামের শুরুতে প্রথমে কি লিখতে হয়, #include stdio.h লিখলাম আমরা হচ্ছে stdio.h। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন প্রোগ্রামের মূল অংশ কোথায় থাকে, ইন্ট মেইন ফাংশন, এটাও দিয়ে দিলাম আমরা ইন্ট মেইন ফাংশন। প্রোগ্রাম মূল অংশ দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে, আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এবং প্রোগ্রাম শেষ বোঝানোর জন্য কি লিখতে হয়, রিটার্ন জিরো দিয়ে দিলাম। লাইন শেষ বোঝানোর জন্য সেমিকোলন দিতে হয়, সেমিকোলন দিয়ে দিলাম। তারপরে দেখেন একটু খেয়াল করেন, এখানে প্রোগ্রামের মেইন ফাংশনের মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। যে কোনো সি প্রোগ্রামের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে কি করা, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। আমরা প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। আচ্ছা, এখন যেহেতু আমরা এখানে আয়তক্ষেত্রের পরিসীমা বের করব এখানে, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার জন্য আমাদের কি কি লাগবে, দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, এবং আরো একটা পরিসীমাটা আমরা রাখবো। এটার জন্য আরো একটা ভ্যারিয়েবল লাগবে। আমরা এটা লিমিট নিতে পারি, সার্কামস্টেন্সেস নিতে পারি, বা প্যারামিটারও নিতে পারি, তুমি যেটা নাও সেই ক্ষেত্রে। তাহলে এখন বিষয় হচ্ছে যেটা দৈর্ঘ্য প্রস্থকে আমরা ইন্টিজারে ডিক্লেয়ার করবো না ফ্লোটে ডিক্লেয়ার করবো। এখন তুমি চাইলে ইন্টিজারে ডিক্লেয়ার করতে পারো, ফ্লোটে ডিক্লেয়ার করতে পারো, যেহেতু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের মান দেওয়া নাই সেই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা ফ্লোটই নিয়ে নিচ্ছি, ফ্লোট FLOAT ফ্লোট। ফ্লোট হচ্ছে কি, দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য ধরলাম এক্স, প্রস্থ রেখে ধরলাম ওয়াই, এবং আরেকটা ভ্যারিয়েবল যেটার নাম হচ্ছে কি লিমিট নামে আরেকটা ভ্যারিয়েবল নিলাম, যেটা হচ্ছে এই পরিসীমাটা এটার মধ্যে রাখবো। আচ্ছা, এখন এখানে শোনো আমি কি বলি, আমি যে সিকোয়েন্স গুলো বলতেছি একটু মনে রাখার চেষ্টা করতে হবে, যাতে করে যে কোনো ধরনের সি প্রোগ্রাম তুমি নিজে থেকে সাজাইতে পারো সেই ক্ষেত্রে। আমরা তো বের করতেছি ক্ষেত্রফল না, এরিয়া শব্দের অর্থ হচ্ছে ক্ষেত্রফল, ঠিক না? তুমি যদি এখানে এরিয়া লেখো, প্রোগ্রাম কাজ করবে, প্রোগ্রাম রান করবে, ঠিক আছে, কিন্তু যে কেউ আউটপুট দেখলে বুঝতে পারবে না আসলে তুমি কি বের করছো। তখন লেখা থাকবে ক্ষেত্রফল সমান এত, বিষয়টা কিরকম দেখা যাবে সেই ক্ষেত্রে। বের করলে হচ্ছে পরিসীমা, কিন্তু আউটপুটের মধ্যে দেখাইলো ক্ষেত্রফল মানে এরিয়া, তাহলে সেক্ষেত্রে বিষয়টা অন্যরকম হবে না। এটার জন্য মিনিংফুল রাখাটা হচ্ছে বেটার, ঠিক আছে? আচ্ছা, এখন সেই ক্ষেত্রে দেখো আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন করা শেষ। তাহলে আমি আবার বলতেছি, মেইন ফাংশনের মধ্যে সর্বপ্রথম কাজ কি আমাদের কি করা, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। আমরা প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, দৈর্ঘ্যে ধরছি হচ্ছে এক্স, প্রস্থে কি ধরছি ওয়াই, এবং লিমিট নামে একটা ভ্যারিয়েবল নিছি, যে পরিসীমাটা যার মধ্যে আমরা কি করব, রাখবো এখানে। আচ্ছা, এখন তুমি চাইলে এক্স ওয়াই এর পরিবর্তে কি ধরতে পারো, এবিও ধরতে পারো, আর লিমিটের পরিবর্তে এখানে সার্কামস্টেন্সেস ধরতে পারো, বা প্যারামিটারও ধরতে পারো, নিতে পারো সেই ক্ষেত্রে তুমি যেটা নাও, বা রেঞ্জও লিখতে পারো চাইলে। আচ্ছা, এখন এখানে বিষয় হচ্ছে এটার পরের কাজ, ভ্যারিয়েবল ডিক্লারেশনের পরের কাজ হচ্ছে আমরা দেখবো এখানে সেক্ষেত্রে ভ্যারিয়েবলের মান কি দেওয়া আছে নাকি নাই। এখানে কি আমার দৈর্ঘ্য প্রস্থের মান কি দেওয়া আছে, দেওয়া নাই। ভ্যারিয়েবলের মান যখন দেওয়া নাই তখন আমাদের কি ইউজ করতে হবে, স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হবে। আর স্ক্যানএফ ফাংশন ব্যবহার করার পূর্বে চাইলে একটা কি করতে পারো, মেসেজ প্রিন্ট দিতে পারো, প্রিন্টএফ দিয়ে। তাহলে আমরা একটা প্রিন্টএফ দিয়ে একটা মেসেজ প্রিন্ট দিচ্ছি। প্রিন্টএফ কি মেসেজ প্রিন্ট দিবে, এখানে কার কার মান নিবে, এক্স এবং ওয়াই এর মান নিবে। তাহলে আমরা লিখতেছি হচ্ছে কি, এন্টার দ্য ভ্যালু অফ কত এক্স এন্ড হচ্ছে ওয়াই, এক্স এন্ড হচ্ছে কত ওয়াই। কার কার মান নিবে, এক্স এবং ওয়াই এর মান নিবে, এবং একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম। ব্যাকস্ল্যাশ এন জানি কেন দিছি, আমরা নিউ লাইন নেওয়ার জন্য, পরবর্তী লাইনে চলে যাবে মেসেজটা প্রিন্ট দিয়ে, এবং স্ক্যানএফের যে কাজটা এটা পরবর্তী লাইন থেকে শুরু করবে। এবং লাইন শেষ বোঝানোর জন্য কি করলাম, আমরা এখানে সেমিকোলন দিলাম। দেখো প্রথম লাইন শেষ করার জন্য সেমিকোলন দিছি, প্রত্যেকটা লাইন শেষ বোঝানোর জন্য কি করতে হয়, সেমিকোলন চিহ্ন ব্যবহার করতে হয়, দিয়ে দিছি আমরা। তারপর এখন স্ক্যানএফ এর ব্যাপারটা নিশ্চয়ই মনে আছে এখানে আমাদের নাকি? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে দেখো স্ক্যানএফ মান নিবে কয়টা, দুইটা মান নিবে। দুইটা মান নিলে সেক্ষেত্রে স্পেসিফায়ার দিবে কয়টা, দুইটা। আমরা জানি এটা নাকি, যতটা মান নিবে এই স্ক্যানএফ এর মধ্যে, ইনভার্ট কমার মধ্যে ততটা স্পেসিফায়ার দিতে হবে। মান নিবে দুইটা, এখন দেখতে হবে কার কার মান নিবে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই এর মান নিবে। এখানে
x এবং y কিসে ডিক্লেয়ার করছি ফ্লোটিং পয়েন্ট স্পেসিফায়ার কি পার্সেন্ট f তাহলে আমরা পার্সেন্ট f দিব কয়টা দুইটা পার্সেন্ট f দিব তারপর হচ্ছে এই ইনভার্টেড কমার পরে অবশ্যই কমা চিহ্ন দিতে হবে কমা দেওয়ার পর আমরা অ্যাড্রেস করাই দেব অ্যাড্রেসে হচ্ছে কত প্রথমে এটা x তার মানে প্রথম এই পার্সেন্ট f কার মান নিবে x এর মান নিবে আবার হচ্ছে কমা আবার হচ্ছে অ্যাড্রেসে হচ্ছে কত y দ্বিতীয় পার্সেন্ট f কার মান নিবে সেই ক্ষেত্রে y এর মান নিবে এখানে আচ্ছা লাইন শেষ বোঝানোর জন্য কি করতে হবে সেমিকোলন চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে স্ক্যানএফ এর কাজ কিন্তু শেষ তাহলে আমাদের কাছ থেকে x এবং y এর মান নিবে অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের মান নিবে সেই ক্ষেত্রে এটার পর আমরা কি করব সূত্র অ্যাপ্লাই করব সূত্রের জন্য কি লিখছি আমরা লিমিট ইকুয়াল সূত্র কি আমার 2 ইনটু তাহলে প্রথমে হচ্ছে 2 পরে হচ্ছে ইনটু পরে হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্যের ধরছি x প্লাস প্রস্থরে কি ধরছি আমরা y দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ লাইন শেষ বোঝানোর জন্য কি করব সেমিকোলন চিহ্ন দিব দিলাম সেমিকোলন এখন তাহলে সেই ক্ষেত্রে দেখাও তোমার কাছ থেকে দৈর্ঘ্য এবং প্রস্থের মান নিবে x এবং y এর মান নিবে এখানে পার্সেন্ট f এর সাহায্যে এখানে তুমি x এর মান যত দিবা দৈর্ঘ্য যত দিবা এখানে বসাবে x এর মান ততই বসাবে তুমি যদি 10 দাও এখানে 10 বসাবে y এর মান যদি দাও 15 তাহলে এখানে বসাবে কত 15 বসাবে 10 আর 15 যোগ করলে কত হয় সেই ক্ষেত্রে 25 এ 2 দিয়ে গুণ করলে কত হবে সেই ক্ষেত্রে 50 এই 50 কার মধ্যে রাখবে লিমিটের মধ্যে রাখবে এবং এখন আমরা কি করতে বলবো লিমিটটাকে প্রিন্ট দিতে বলবো তাহলে গত ক্লাসে আমরা প্রিন্টএফ এর ব্যবহারটাও দেখছিলাম সেক্ষেত্রে আমি একটু আবার বলতেছি প্রিন্টএফ এর ব্যবহারটা একটু খেয়াল করো তাহলে অ্যালগরিদম ফ্লোচার্টের মধ্যে লিখছিলাম প্রিন্ট কিন্তু সি প্রোগ্রামের মধ্যে কি লিখতে হবে সেক্ষেত্রে লিখতে হবে প্রিন্টএফ লিখলাম হচ্ছে প্রিন্টএফ আমরা কার ভ্যালু প্রিন্ট দেব লিমিট আমাদের এখানে দেখতে হবে এখানে লিমিটটা কিসে ডিক্লেয়ার করছি লিমিটটা এই যে লিমিটটা ডিক্লেয়ার করছি ফ্লোটিং পয়েন্ট আমরা ইনভার্টেড কমার মধ্যে এখানে একটা কি লাগবে এই লিমিটের জন্য একটা স্পেসিফায়ার লাগবে তাহলে যেহেতু ফ্লোটে ডিক্লেয়ার করছি ফ্লোটের স্পেসিফায়ার কি পার্সেন্ট কত পার্সেন্ট f আমরা দিব হচ্ছে পার্সেন্ট পয়েন্ট 2f দিব কেন জানি 2f দিব হ্যাঁ দশমিকের পরে আমরা 2 ডিজিট পর্যন্ত দেখতে চাইছি যদি দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত দেখতে চাই তাহলে দিব পার্সেন্ট পয়েন্ট 2f 3 ডিজিট হলে কি দিব 3f 4 ডিজিট দিলে কি দিব সেই ক্ষেত্রে আমরা 4f দিব তাই তো আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে দেখো যেটা হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম পরে ইনভার্টেড কমা ক্লোজ পরে কি দিব কমা দিয়ে কার ভ্যালু প্রিন্ট দিবে এখানে জানি লিমিটের ভ্যালু প্রিন্ট দিবে তাহলে আমাদের লিখতে হবে কি লিমিট তাহলে এখন কম্পিউটার যেটা করবে এটা হচ্ছে এই পার্সেন্ট পয়েন্ট 2f কোড হবে উঠাই দিয়ে কার ভ্যালু প্রিন্ট দিবে এখানে লিমিটের ভ্যালুটাকে প্রিন্ট দিবে এখানে আর আমরা যদি এখানে এইটার আগে পার্সেন্ট পয়েন্ট 2f এর আগে কোনো কিছু লিখতে চাই লেখা সহ প্রিন্ট দিতে চাই তাহলে এখানে লিখে দিলে হয়ে যাবে নাকি তাহলে আমরা চাচ্ছি এখানে এরকম থাকুক এটা হচ্ছে কি লিমিট ইকুয়াল পরে হচ্ছে কি পার্সেন্ট পয়েন্ট 2f থাকুক তাহলে বিষয়টা সুন্দর দেখা যাবে এখানে আমার প্রোগ্রামটা শেষ হয়ে গেছে এখানে এইটুকু এটাই ছিল আয়তক্ষেত্রের পরিসীমার সি প্রোগ্রাম ছিল এটাই এখন যদি আমি এটা রান করি তাহলে আমি যে বিল্ডে গেলাম এবং বিল্ড এন্ড রান এটাই ক্লিক করলাম আচ্ছা এখানে দেখো এই যে লাইন শেষ বোঝানোর জন্য কি করতে হবে সেমিকোলন চিহ্ন দিতে হবে আমার এখানে বলে দিতেছে এখানে এই যে এরর বলছে কি এখানে এক্সপেক্টেড সেমিকোলন বিফোর হচ্ছে কি রিটার্ন জিরো পূর্বে লাইন শেষ করার জন্য কি করতে হবে সেমিকোলন চিহ্ন ব্যবহার করতে হবে নাকি এটা আমাদের কি ছিল মিসিং ছিল এটা আচ্ছা এখন যদি আমরা একটু রান করি দেখো সেই ক্ষেত্রে প্রথমে কি বলতেছে এখানে কম্পিউটার এই যে মেসেজটা প্রিন্ট দিছি আমরা বলছি এন্টার দ্য ভ্যালু অফ কত x এন্ড কত y এখানে x এবং y এর ভ্যালু চাইতেছে তার মানে অর্থাৎ এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা চাইতেছে এখানে তাহলে প্রথম যেটা আছে এখানে দেখো এই যে কালো একটা কনসোল এখানে লাফাচ্ছে অর্থাৎ কার মান চাইতেছে এই যে x এর মান চাইতেছে দৈর্ঘ্যের মান চাইতেছে এই পার্সেন্ট f এর সাহায্যে আমি x এর মান দিব আমরা x এর মান দিলাম হচ্ছে কত 250 কত 36 এটা হচ্ছে x এর মান দিয়ে দিলাম আবার যদি আমি এখানে এন্টার চাপি এখন কার মান চাচ্ছে এখানে y এর মান চাইতেছে এই দ্বিতীয় পার্সেন্ট f এর সাহায্যে কার মান চাইতেছে y এর মানটা চাচ্ছে এখানে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন y এর মানটা দিব y এর মান দিলাম হচ্ছে কত 320 দশমিক কত এখানে 320.41 এটা দিয়ে দিলাম এখন যদি আমি এন্টার চাপি তাহলে আমার পরিসীমা বের হয়ে গেছে এখানে তাহলে এই যে দুইটা মান দিলাম দৈর্ঘ্য আর প্রস্থ x এবং y এর মান দিলাম কম্পিউটার নিয়ে এখানে x এর মান বসাইছে এখানে y এর মান বসাইছে এই দুইটাকে যোগ করছে যে ফলাফল এটা কত দিয়ে গুণ করছে এটারে 2 দিয়ে গুণ করছে এটা কার মধ্যে অ্যাসাইন করছে লিমিটের মধ্যে কত হইছে ফলাফল 1141.54 এটা হচ্ছে ফলাফল এটা লিমিটের মধ্যে রাখছে এবং লিমিটটাকে প্রিন্ট দিয়ে দিছে এখানে এবং এই পার্সেন্ট পয়েন্ট 2 এর আগে যেহেতু আমরা লিখছিলাম এখানে লিমিট ইকুয়াল এখানে কি লাগছে এখানে লিমিট ইকুয়াল লেখাটা সহ প্রিন্ট দিছে এখানে লিখে ক্লিয়ার জি বলো আমরা এখানে যেহেতু যখন লিমিটটা প্রিন্ট দিব আমি বলছিলাম আবার একটু খেয়াল করো তাহলে তো খেয়াল ছিল না তোমার আমরা কার ভ্যালু প্রিন্ট দেব এখানে লিমিটের ভ্যালু প্রিন্ট দেব তখন আমরা দেখব লিমিটটা কিসে ডিক্লেয়ার করছি ফ্লোটিং পয়েন্ট তাহলে ফ্লোটিং পয়েন্টের স্পেসিফায়ার কি পার্সেন্ট f আমরা দশমিকের পরে মানে 2 ডিজিট পর্যন্ত দেখার জন্য কি দিছি পার্সেন্ট পয়েন্ট 2f দিছি এখানে
আর যদি আমরা এই লিমিটটা ইন্টিজার ডিক্লেয়ার করতাম তাহলে কি দিতাম এখানে %d অথবা % কি দিতাম i ইউজ করতাম এখানে, তাই তো। ডাবলে ডিক্লেয়ার করলে কি দিতাম %lf দিতাম এখানে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এই কাজটা শেষ হয়ে গেল নাকি? আচ্ছা, এটার পরে আমরা জানি কি করবো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বৃত্তের পরিধির সি প্রোগ্রামটা করবো। তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে কি 2πr, তাই তো। আচ্ছা, তাহলে আমরা এইটার সি প্রোগ্রামিংটা করবো। তাহলে আমি নতুন করে একটা ফাইল নিচ্ছি। তাহলে আমি ফাইলে গেলাম, নিউতে যাওয়ার পর হচ্ছে প্রজেক্টে ক্লিক করতে হবে। প্রজেক্টের পর হচ্ছে কি কনসোল অ্যাপ্লিকেশন, গো, তারপর হচ্ছে নেক্সটের পর হচ্ছে কি আমরা সি এর কাজ করবো, যেহেতু সিটা সিলেক্ট করে দিলাম। আর এখানে দিতেছে হচ্ছে রেঞ্জ। আমরা কি বের করবো? আমরা রেঞ্জ বের করবো, রেঞ্জ। আচ্ছা, আমি ফাইলটা ধরে রেঞ্জ নামে ক্রিয়েট করতেছি, ফিনিশ করে দিলাম এটাকে। তাহলে আমার এটা হচ্ছে আমার main.c, আমি এটাকে ওপেন করে দিলাম, main.c যেটা আছে এটা। আচ্ছা, তাহলে দেখো আমার এখানে ডিফল্ট যে প্রোগ্রামটা ছিল আমি এটাকে বাদ দিয়ে দিলাম, ডিফল্ট প্রোগ্রামটা আমরা এখানে প্রোগ্রাম করব। আচ্ছা, আমরা জানি যে কোনো সি প্রোগ্রামের শুরুতে প্রথমে কি লিখতে হয়? প্রথমে লিখতে হয় হ্যাশ ইনক্লুড stdio.h নাকি? আচ্ছা, আমরা তো জানি মনে হয় যে এটা না দিলে কি হবে, প্রোগ্রামে কি ধরনের প্রভাব পড়বে, মনে আছে কি? কি প্রভাব পড়বে জানি বলছিলাম, গত ক্লাসেও বলছি। তাহলে stdio.h অন্তর্ভুক্ত ফাংশন যেমন printf ফাংশন, scanf ফাংশন, getchar ফাংশন, putchar ফাংশন, diff ফাংশন এবং হচ্ছে abs ফাংশন, এই ফাংশনগুলো কি করবে না? কাজ করবে না। অর্থাৎ আমরা যখন stdio.h ফাংশন হেডার ফাইল ইউজ না করব তখন প্রোগ্রামের মধ্যে এই ফাংশনগুলো কি করবে না? কাজ করবে না। কারণ কি? কারণ হচ্ছে এই প্রত্যেকটা ফাংশনের জন্য প্রোগ্রাম তৈরি করে রাখা আছে। কোথায় রাখা আছে? এই stdio.h হেডার ফাইলের মধ্যে রাখা আছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এখন প্রশ্নের মধ্যে কখনো থাকতে পারে এরকম যে stdio.h যদি না দেই তাহলে প্রোগ্রামে কি ধরনের প্রভাব পড়বে এটা বলতে পারে। তাহলে বললে আমরা তখন কি বলবো? stdio.h অন্তর্ভুক্ত ফাংশন যেমন হচ্ছে কি printf, scanf, getchar, putchar, diff ফাংশন এবং হচ্ছে abs ফাংশন প্রোগ্রামের মধ্যে থাকলে কি করবে না? কাজ করবে না, তাই তো। কারণ হচ্ছে এই প্রত্যেকটা ফাংশনের জন্য প্রোগ্রাম তৈরি করে রাখা আছে কোথায়? এই stdio.h হেডার ফাইলের মধ্যে। আচ্ছা, তাহলে আবার এখানে এই হেডার ফাইলের কাজ শেষ। এটার পর প্রোগ্রাম মূল অংশ কোথায় থাকে? ইন্ট মেইন ফাংশন দিয়ে দিলাম হচ্ছে ইন্ট মেইন ফাংশন। প্রোগ্রাম মূল অংশ দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে, আমরা এখানে দ্বিতীয় বন্ধনীরও দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি করবো আমরা এখানে, সেই ক্ষেত্রে দেখো এই মেইন ফাংশনের মধ্যে প্রথম কাজ কি আমাদের? মেইন ফাংশনের মধ্যে প্রথম কাজ কি? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, তাই তো। আচ্ছা, এটা জানি মনে হয় আমরা নাকি? আচ্ছা, আমরা এখানে কি কি ভ্যারিয়েবল লাগবে তাহলে? বৃত্তের পরিধি, আমার সূত্র কি এখানে পাই r², তাই তো। আচ্ছা, এখন এটা কি ভগ্নাংশ হওয়ার সম্ভাবনা আছে? ভগ্নাংশ হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে বুঝছি আমরা? এখানে পাই এর মান আছে 3.1416 দিয়ে যখন গুণ করব তখন কিন্তু ভগ্নাংশ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিসে ডিক্লেয়ার করব? ফ্লোটে ডিক্লেয়ার করব। তাহলে আমরা দিচ্ছি হচ্ছে কি ফ্লোট, float ফ্লোট। ভ্যারিয়েবল ডিক্লেয়ার ক্ষেত্রে প্রথমে কি লিখতে হয়? ডেটা টাইপ, লিখলাম ডেটা টাইপ। এখন আমরা ভ্যারিয়েবল গুলো দিব এখানে। তাহলে কি লাগবে আমার? এখানে r লাগবে, rটা দিয়ে দিলাম। আর কি লাগবে এখানে? রেঞ্জ নামে একটা ভ্যারিয়েবল লাগবে, রেঞ্জ। তাহলে রেঞ্জ মানে হচ্ছে কি পরিধি, বৃত্তের ক্ষেত্রে হচ্ছে পরিধি, আয়ত বা সমান্তরিকের ক্ষেত্রে হচ্ছে কি পরিসীমা। তাহলে এটার পর তাহলে ভ্যারিয়েবল ডিক্লারেশন শেষ আমাদের। আমি আবার বলতেছি, মেইন ফাংশনের মধ্যে প্রথম কাজটাই হচ্ছে আমাদের কি করা? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এর পরবর্তী কাজ হচ্ছে আমরা দেখব ভ্যারিয়েবলের মান কি দেওয়া আছে নাকি নাই। এখানে কি এই যে r এর মান কি দেওয়া আছে এখানে? আচ্ছা, আর হচ্ছে কি ব্যাসার্ধের মান কি দেওয়া আছে? না, মান দেওয়া নেই। মান দেওয়া না থাকলে কি করবো জানি? হ্যাঁ, তাহলে মান আমাদের কাছ থেকে নিবে, ইউজারের কাছ থেকে নিবে। ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য কি ফাংশন ইউজ করতে হয়? scanf ফাংশন। তাহলে scanf ফাংশনের আগে একটা মেসেজ প্রিন্ট দিতে পারি আমরা চাইলে, দিলাম হচ্ছে printf। তাহলে এখানে মেসেজ প্রিন্ট দিব। কি মেসেজ প্রিন্ট দিব? কার মান নিবে? r এর মান নিবে। তাহলে আমরা হচ্ছে লিখতে পারি এখানে কি এন্টার দ্য ভ্যালু অফ হচ্ছে কত? r এর মান নিবে। যেহেতু একটা মান নিবে আমরা চাচ্ছি এই লাইন শেষে নিয়ে নেক, তাহলে এটার জন্য আর কি করা দরকার নাই? ব্যাকস্ল্যাশ n দেওয়া দরকার নাই। আচ্ছা, এখন যেহেতু স্ক্যান করে মান নিবে তাহলে আমরা কি লিখবো এখানে? scanf লিখবো। লিখলাম scanf, মান নিবে কয়টা? একটা। তাহলে স্পেসিফায়ার দিব কয়টা? একটা স্পেসিফায়ার দিব।
তাই তো? আচ্ছা, এখন স্পেসিফায়ারটা কি থাকবে সেই ক্ষেত্রে? একটা স্পেসিফায়ার। দেখো, যেহেতু আমরা এটা কিসে ডিক্লেয়ার করছি, ফ্লোটে ডিক্লেয়ার করছি, তাহলে ফ্লোটের স্পেসিফায়ার হচ্ছে কি %f। আমরা একটা %f দিব এখানে, পরে ইনভার্টেড কমা ক্লোজ, পরে হচ্ছে কমা। অবশ্যই এই স্পেসিফায়ারটা কার মধ্যে হবে? ইনভার্টেড কমার মধ্যে হবে, এবং ইনভার্টেড কমার ভিতরে স্পেসিফায়ার হবে, এটার পরে দিতে হবে কমা। কমা দিয়ে কি করতে হবে? অ্যাড্রেস অফ দিতে হবে। তাহলে এই %f কার মান নিবে? আর এর মান নিবে। এটার জন্য কি লিখবো? অ্যাড্রেস অফ হচ্ছে কত? আর। লাইন শেষ বোঝানোর জন্য কি করব? সেমিকোলন দিয়ে দিলাম, সেমিকোলন। তাহলে আমাদের কাছ থেকে কম্পিউটার কার মানটা চাই নেবে? আর এর মানটা নিবে ইউজারের কাছ থেকে, নাকি? আচ্ছা, এখন এটার পর কম্পিউটারকে বলতেছি তুমি সূত্র ফেলাও। সূত্র কি তোমার? সূত্র হচ্ছে রেঞ্জ ইকুয়াল, সূত্র কি? রেঞ্জ ইকুয়াল, সূত্র কি? পাই আর স্কয়ার। পায়ের মান কত? 3.1416। পড়েছে গুণন হচ্ছে কি? আর গুণন হচ্ছে আর। আমরা তো রেঞ্জ বের করতেছি। রেঞ্জ বের করলে সূত্র তো 2 পাই আর। রেঞ্জের সূত্র তো পাই আর স্কয়ার না। আমরা যদি এরিয়া বের করতাম তাহলে পাই আর স্কয়ার ছিল। তাহলে সূত্র হচ্ছে কি? 2 পাই আর। তাহলে 2 গুণন হচ্ছে পাই, গুণন হচ্ছে কত? আর, গুণন হচ্ছে আর। তাহলে এটা হচ্ছে কি? বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর। তাহলে আমি সূত্র ইউজ করলাম এখানে, তাই না? আচ্ছা, তাহলে ঠিকঠাক মতো বলতে হবে। এখন এটার পরে কি করবো? আমরা রেঞ্জ প্রিন্ট দিব আমরা, তাই তো? আচ্ছা, রেঞ্জ প্রিন্ট দেওয়ার জন্য তাহলে কি লিখবো আমরা এখানে? আমরা লিখবো হচ্ছে printf। কার ভ্যালু প্রিন্ট দিব? আমরা রেঞ্জের ভ্যালু প্রিন্ট দিব। এটার জন্য আমরা কি লিখতেছি এখানে? রেঞ্জ ইকুয়াল, রেঞ্জ ইকুয়াল এটা পার্সেন্ট পয়েন্ট কি? 2f। কেন 2f দিলাম? কারণ কি? কার ভ্যালু প্রিন্ট দিব? রেঞ্জ। তাহলে রেঞ্জ কি ডিক্লেয়ার করছি? ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্টের স্পেসিফায়ার কি? %f। আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে %f। আর %2f কেন? কারণ দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত দেখতে চাইতেছি, নাকি? আচ্ছা, এখন কার ভ্যালু প্রিন্ট দিব? রেঞ্জ। তাহলে আমরা হচ্ছে লিখতেছি কি এখানে? রেঞ্জ। রেঞ্জের ভ্যালু প্রিন্ট দিবে। লাইন শেষ বোঝানোর জন্য কি করব? সেমিকোলন। আর প্রোগ্রাম শেষ করার জন্য কি লিখবো? রিটার্ন 0। আচ্ছা, রিটার্ন 0 কেন লিখছি বলতে পারবেন কি? আচ্ছা, এটা তো আমরা মুখস্থ করছি প্রোগ্রাম শেষ করার জন্য। বিষয় হচ্ছে এখানে কোনো ইউজার ডিফাইন ফাংশন ব্যবহার করছি না, কিন্তু এখানে যেহেতু আপাতত ইউজার ডিফাইন ফাংশন ব্যবহার করছি না, তাহলে যখন আমরা কোনো আর্গুমেন্ট পাস করছি না, ভ্যালু রিটার্ন করছি না, এইজন্য রিটার্ন কি লিখছি? 0। রিটার্ন 0 মানে কোনো ভ্যালু রিটার্ন করিনি আমরা এখানে। তবে যদি আমরা এখানে কোনো ভ্যালু রিটার্ন করতাম বা আর্গুমেন্ট পাস করতাম, ইউজার ডিফাইন ফাংশন থেকে মেইন ফাংশনে যদি আর্গুমেন্ট পাস করতাম, ভ্যালু রিটার্ন করতাম, তখন কিন্তু আমরা এরকম হইতে পারতো রিটার্ন সাম বা রিটার্ন a, রিটার্ন b, রিটার্ন x, এরকম যে কোনো কিছু হইতে পারতো। কিন্তু আবার তো এখানে কোনো ভ্যালু রিটার্ন করা হয় না, এইজন্য কি লিখছি? রিটার্ন কি লিখছি? 0, তাই তো? আচ্ছা, আমাদের কাজ শেষ এটা। তাহলে আমরা যদি এটা একটু এখন রান করি প্রোগ্রামটা, তাহলে দেখো, তাহলে আমরা প্রোগ্রামটা রান করলাম। এখানে প্রথমে কি বলতেছে? এন্টার দ্য ভ্যালু অফ কি? আর। তোমার কাছে এখানে এখানে এই যে আর এর মানটা চাচ্ছে এখানে, তাই তো? আর হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা মান দিয়ে দিলাম এখানে কত? 25। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর এর মান কত দিলাম? 25। যদি আর এর মান 25 হয় তাহলে রেঞ্জ কত হবে? রেঞ্জ কত হয়েছে? 157.08। তাহলে এটা হয়ে গেল বৃত্তের পরিধি বের হয়ে গেল সেই ক্ষেত্রে। এটা কি ক্লিয়ার? এখানে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এখন কি করবো সেক্ষেত্রে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রামিংটা করবো এখন। তাহলে সেম আগের মতো আমরা প্রথমে একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলে ক্লিক করলাম, নিউ তো যাওয়ার পর হচ্ছে কি প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্ট পরে কি কনসোল অ্যাপ্লিকেশন, এটার পর হচ্ছে গোতে ক্লিক করবো এখানে। নেক্সটের পরে কোন ল্যাঙ্গুয়েজে কাজ করব? সি ল্যাঙ্গুয়েজ। সি এর পরে হচ্ছে আমরা এখানে আমাদের ফাইলের নাম দিব, কি ফাইল আমরা তৈরি করতেছি এখানে। তাইলে আমরা কি বের করতেছি? এরিয়া অফ ট্রাপিজিয়াম। আমরা এখন যে ফাইলটা ক্রিয়েট করছি এখানে দেখো, সেক্ষেত্রে এই ফাইলের মধ্যে আমাদের যে রেডিমেড ফাংশনটা বা প্রোগ্রামটা করা আছে আমরা এটা বাদ দিয়ে দিলাম এখানে। আচ্ছা, তারপরে একটু খেয়াল করো, এখানে আমাদের এটা হচ্ছে ফাংশন, মানে প্রোগ্রাম করার হচ্ছে এটা, উইন্ডোজ হচ্ছে এটা। আমরা এখানে প্রোগ্রাম করব। এটা অন্যান্য প্রোগ্রামের মতোই। আমরা জানি যে কোনো সি প্রোগ্রামে কি লিখতে হয়? প্রথমেই শুরুতে কি লিখতে হয়? হ্যাশ ইনক্লুড, পরে হচ্ছে কি stdio ডট হচ্ছে কি h, এটা। পরে প্রোগ্রাম মূল অংশ কোথায় থাকবে? ইন্ট মেইন ফাংশন,
তারপরে কি করবো সেই ক্ষেত্রে? তারপর হচ্ছে প্রোগ্রাম মূল অংশ কোথায় থাকবে? দ্বিতীয় বন্ধনীর মধ্যে। দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম আমরা। আর প্রোগ্রাম শেষ করার জন্য কি লিখতে হবে? রিটার্ন 0 লিখতে হবে। আর এটার পর আমরা জানি প্রোগ্রামের মেইন ফাংশনের মধ্যে সর্বপ্রথম কাজ কি? আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। তাহলে ট্রাপিজয়েডের ক্ষেত্রফল সূত্র কি? সূত্র হচ্ছে কি? এরিয়া ইকুয়াল হাফ গুণন a প্লাস b ইনটু হচ্ছে কত h। এখানে a প্লাস b হচ্ছে সমান্তরাল বাহু, তার মানে হচ্ছে সমান্তরাল বাহুর সমষ্টি গুণন হচ্ছে কি উচ্চতা বা সমান্তরাল বাহুর দূরত্ব হচ্ছে, তাই তো? সূত্র হচ্ছে এটা। তখন সূত্রটা হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুর সমষ্টি গুণন হচ্ছে সমান্তরাল বাহুর দূরত্ব। এটা হচ্ছে সূত্র হচ্ছে। আচ্ছা, তাহলে আমার এখানে কি কি লাগবে? আচ্ছা, আমরা তাহলে এটা যেহেতু হাফ আছে আমরা ফ্লোটে ডিক্লেয়ার করলাম। ফ্লোটে হচ্ছে কি লাগবে? a লাগবে এবং b লাগবে। এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু, আর সমান্তরাল বাহুর দূরত্ব হচ্ছে কি h। আমরা h দিয়ে দিলাম। হচ্ছে এটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল হচ্ছে h। এর সাথে আমাদের আরো একটা ভেরিয়েবল লাগবে, যেটার নাম হচ্ছে কি এরিয়া নামে একটা ভেরিয়েবল লাগবে। এই ক্ষেত্রফলটা কার মধ্যে রাখবো এটার জন্য হচ্ছে এরিয়া নামে একটা ভেরিয়েবল দিলাম। তারপর হচ্ছে দেখো, এটার পরে ভেরিয়েবল ডিক্লেয়ার পরের কাজ হচ্ছে কি করা? ভেরিয়েবল ডিক্লেয়ার পরের কাজ হচ্ছে মূলত হচ্ছে আমাদের এখানে ভেরিয়েবলের মান দেওয়া আছে কিনা এটা দেখবো। ভেরিয়েবলের মান কি দেওয়া আছে? দেওয়া নেই। দেওয়া না থাকলে কি করবে? ইউজারের কাছ থেকে দিবে। ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য স্ক্যানফ ফাংশন ইউজ করবে। এখন এটার আগে একটা মেসেজ প্রিন্ট দিব। মেসেজ প্রিন্ট দেওয়া বাধ্যতামূলক না, দিলেও চলবে না দিলেও চলবে, তবে আমরা ফর্মালিটি মেনটেন করতেছি সেই ক্ষেত্রে। এন্টার দ্য ভ্যালু অফ কত? a, পরে হচ্ছে কি b, b এন্ড হচ্ছে কত? h। আচ্ছা, তারপরে কি করবো? ব্যাকস্ল্যাশ n দিব একটা, নাকি? ব্যাকস্ল্যাশ কত? n। লাইন শেষ বোঝানোর জন্য কি করব? সেমিকোলন দিয়ে দিব। তাহলে আমার এই লাইনটি শেষ হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা একটা মেসেজ দিয়ে দিলাম। কার মান নিবে? এখানে a এর মান নিবে, পরে হচ্ছে b এর মান নিবে এবং কার মান নিবে? h এর মান নিবে। তাহলে আমরা এটাই বলে দিলাম এখানে যে a b এবং কার মান নিবে? h এর মান নিবে। এখন এখানে কি দিব আমরা? স্ক্যান করে মান নিবে। কয়টা মান নিবে স্ক্যান করে? তিনটা মান নিবে। কার মান নিবে? a b h। তাহলে আমরা এই তিনটা মান নেওয়ার জন্য তিনটা স্পেসিফায়ার ইউজ করব। এখন আমরা দেখবো কার মান নিবে? a b আর হচ্ছে h। তাহলে a b h কিছু ডিক্লেয়ার করছি ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্টের স্পেসিফায়ার কি? %f। তাহলে আমরা দিব হচ্ছে %f এবং হচ্ছে %f। কয়টা %f দিলাম? তিনটা। কারণ মান নিবে কয়টা? তিনটা। না, এখানে স্পেসিফায়ার মাঝে কমা দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কমা সেমিকোলন চিহ্ন ইউজ করা যাবে না। আচ্ছা, তারপর দেখেন এটার পর আমরা দিলাম অ্যাড্রেস অফ। প্রথমটা কত? a এর মান নিবে, কমা অ্যাড্রেস অফ হচ্ছে কত? d এর মান নিবে, কমা অ্যাড্রেস অফ হচ্ছে কার মান নিবে? c এর মান নিবে, h এর মান নিবে, নাকি? আচ্ছা, দেখলাম তোমরা খেয়াল করো কি। লাইন শেষ বোঝানোর জন্য কি করবো সেই ক্ষেত্রে? সেমিকোলন চিহ্ন ব্যবহার করবো। সেমিকোলন চিহ্ন দিয়ে দিলাম। এখন সূত্র অ্যাপ্লাই করবো। যেহেতু আমাদের কাছ থেকে তিনটা মান নিবে, নেওয়ার পর সূত্র অ্যাপ্লাই করবো। সূত্র হচ্ছে কি আমাদের? এরিয়া ইকুয়াল সূত্র কি? হাফ 0.5 বা 1/2 লিখতে পারো, ইন্টু হচ্ছে কত? a প্লাস কত? b, a প্লাস b, পরে হচ্ছে ইন্টু হচ্ছে কত? h ইন্টু হচ্ছে h। লাইন শেষ বোঝানোর জন্য সেমিকোলন দিব। তারপর হচ্ছে কি? প্রিন্টএফ। কার ভ্যালু প্রিন্ট দিব আমরা এখানে? এরিয়ার ভ্যালু প্রিন্ট দিব এখানে, এরিয়া। তাহলে এরিয়া ইকুয়াল, পরে কি দিব? %.2f, হচ্ছে কমা হচ্ছে কি? এরিয়ার ভ্যালু প্রিন্ট দিব। আবার লাইন শেষ বোঝানোর জন্য কি করব? সেমিকোলন চিহ্ন ব্যবহার করব, তাই তো? তো সহজ কাজ এটা একেবারেই। আমরা যদি এখন এটা রান করি, রান করলাম, সবই আছে। আচ্ছা দেখো, এখানে যেহেতু আমরা কম্পাইলারের কাজ করতেছি, এখানে যদি এরর থাকে তাহলে সেটা আমরা আউটপুট আসবে না এখানে কিন্তু, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো একটু দেখে নাও কোডটা তোমরা আবার। আচ্ছা, সবই আছে। আচ্ছা, যদি আমার এখানে আমি যদি ব্লগ যদি শুরু করে শেষ না করতাম তাহলে আমার এখানে বলে দিত, এখানে এরর দেখাইতো, কিন্তু আমার আউটপুট আসতো না কিন্তু এখানে। তাহলে দেখো আমি যদি এখন এটা রান করি, তাহলে আবার রান করতেছি, তাহলে রান করলাম। এখানে বলতেছি কি? এন্টার দ্য ভ্যালু অফ কত? a b এন্ড হচ্ছে কত? h, তাই তো? তাহলে আমরা একটা a এর মান দিব প্রথমেই। a এর মান দিলাম হচ্ছে 52, b এর মান দিলাম হচ্ছে আমরা 63 এবং h এর মান দিলাম হচ্ছে আমরা কত? 25। এখন যদি আমি এন্টার চাপি তাহলে আমার এটার এরিয়া কত? ক্ষেত্রফল কত এই ট্রাপিজিয়ামের? 1437.50।
এটা হচ্ছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে এখানে যেই ঘটনা ঘটছে, যেই কাজটা হয়েছে, এটা হচ্ছে কম্পিউটার তোমার কাছ থেকে কার মান নিচ্ছে, এখানে এই প্রথম পার্সেন্টেজের সাহায্যে এর মান দিচ্ছে, আমরা এর মান দিচ্ছি কত 52, পরে দ্বিতীয় পার্সেন্টেজের সাহায্যে কার মান নিচ্ছে বি এর মান, এটা কত দিচ্ছি 63, এবং তৃতীয় পার্সেন্টেজের সাহায্যে কার মান নিচ্ছে এখানে এইচ এর মান, এটা দিচ্ছি কত 25, তাই তো? আচ্ছা, এই মান দেওয়ার পর আমরা কম্পিউটারকে বলছি তুমি এখানে সূত্র অ্যাপ্লাই করো। সূত্র কি তোমার? এরিয়া ইকুয়াল হাফ গুণন এ প্লাস বি ইন্টু হচ্ছে কত এইচ। তাহলে এখানে কম্পিউটার কি করছে, এর মান বসাইছে, এটার মধ্যে বি এর মান বসাইছে, এই দুটো যোগ করছে, এইচ দিয়ে গুণ করছে, যেই ফলাফল আছে সম্পূর্ণ অংশ কার সাথে 0.5 এর সাথে গুণ করার পর এটা কার মধ্যে অ্যাসাইন করছে, এরিয়ার মধ্যে, এরিয়া প্রিন্ট দিয়ে প্রোগ্রাম শেষ করে দিছে এখানে, তাই তো? এই কাজটা করছে এখানে নাকি? সমস্যা আছে কারো এটার মধ্যে? আচ্ছা।